বর্ধমান থেকে বেঙ্গালুরুতে পৌঁছবে এই অমৃত ভারত ট্রেন। মালদাহ টাউন স্টেশন থেকে চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস এবং ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি। রেল সূত্রে জানা যায়, সব মিলিয়ে 22টি কামরা থাকবে এই ট্রেনে, যার মধ্যে 8টি জেনারেল কামরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, চার্জিং পয়েন্ট, অত্যাধুনিক শৌচালয় সহ নানান সুবিধা। আজ বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এস আলুওয়ালিয়া, হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের আধিকারিকরা। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে বর্ধমানের উপর দিয়ে। বর্ধমান স্টেশনের মুকুটে অমৃত ভারত এক্সপ্রেস নতুন পালক এক জুড়ল বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ এবং আজকের দিনের সাক্ষী থাকলো ট্রেন যাত্রীরা। আজকে 30শে ডিসেম্বর, বছরের শেষ দিনের একদিন বাকি রয়েছে। আর অযোধ্যা ধাম থেকে মাননীয় নরেন্দ্র মোদীজি 8টা ট্রেনের উদ্বোধন করেছেন। তার মধ্যে 2টা অমৃত ভারত আছে আর 6টা বন্দে ভারত আছে। এটা নিউ জেনারেশন ট্রেন। আর তার মধ্যে আমরা ভাগ্যশালী যে পশ্চিম বাংলা একটা ট্রেন পেয়েছে, তার মধ্যে 2টা অমৃত ভারতের মধ্যে একটা ট্রেন পেয়েছি আমরা, যেটা মালদা থেকে আরম্ভ হয়েছে আর মালদা থেকে আরম্ভ হয়ে সেটা বেঙ্গালোর যাচ্ছে। তার মধ্যে আমার বিশেষ করে আনন্দ যে কি আমি বর্ধমানের মানুষের জন্য বর্ধমানে তার একটা স্টপেজ করতে পেরেছি। বর্ধমান থেকে আগে এখানকার বসবাসীরা কলকাতায় যেত বা সাঁতরাগাছি যেত, ওখান থেকে বেঙ্গালোরের জন্য ট্রেন ধরতো, কিন্তু এখন তারা নিজের ঘরের কাছেই একটা ট্রেন পাবে, সেই ব্যবস্থাটা হয়েছে। এই ট্রেনটা সবচেয়ে ভালো জিনিস যেটাকে নিউ জেনারেশন ট্রেন। আর এই ট্রেনগুলোতে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে এর মধ্যে 12টা কোচ জেনারেল কোচ আছে আর 7টা কোচ 3 টায়ার আছে। প্রায় 60-40 শেয়ারিং এ এটা আছে। একটাই জিনিস যেটা নেই, কিন্তু সেটা ভালোর জন্য নেই, যে এয়ার কন্ডিশন নয় এটা। কিন্তু কোচগুলোতে যে সুবিধা, জেনারেল কোচে কিন্তু কাঠের বেঞ্চ থাকে, এখানে কুশন আছে। কুশন তেমনই কুশন যেটা আমাদের রাজধানী ট্রেনে, রাজধানী এক্সপ্রেসে পাওয়া যায়, তেমনই ব্যবস্থা। আমাদের টয়লেটের ব্যবস্থাও তাই। আর ট্রেনের যে পরিবেশ আছে সেটাও, লাইটিং ভালো আছে। সিকিউরিটির জন্য আমাদের সিসিটিভি লাগানো আছে। দিব্যাঙ্গদের জন্য আলাদা টয়লেট আছে। ইভেন দৃষ্টিবিহীন যারা আছে তাদের জন্য ব্রেল ইনস্ট্রাকশন আছে। সমস্ত স্টেশনে পৌঁছার আগে তাদের অ্যানাউন্সমেন্ট সিস্টেম আছে। লাইটিং আর এয়ার কানেক্টিভিটি খুব ভালো আছে, প্লাস মোবাইল চার্জার, টাইম রিডাকশন। তারপর সবচেয়ে বেশি এটা কাউন্টার খুলতে না খুলতে 11টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল, 10টা 15তে ওয়েটিং লিস্ট আরম্ভ হয়ে গেছে। তারপর আর টিকিট পাওয়া যায়। আর এই টিকিটের বুকিংটা আজ থেকে নয়, মানে এটা সামনে কয়েক সপ্তাহের বুকিংটা আরম্ভ হয়ে গেছে, যার জন্য ওয়েটিংটা আরম্ভ হয়ে গেছে। এই ট্রেনের এই ব্যবস্থাটা দেখে, আর সেটা 100% মেক ইন ইন্ডিয়া ট্রেন, যেটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতে বানানো ট্রেন, আর এটা বিদেশি কোনো জিনিস লাগানো নেই। আর এখানে জনসাধারণ, অনেক গরিব লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা দূরগামী ট্রেনে টিকিট যখন চাইতো, যেহেতু কি বেশিরভাগ ট্রেন এয়ার কন্ডিশন হয়ে গেছে, ওখানে জেনারেল কোচ খুব কম থাকে, যার জন্য তারা বাধ্য হয়ে, প্রয়োজন না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে তাদেরকে এয়ার কন্ডিশনের টিকিটটা কাটতে হয়। তাদের উপরে আর্থিক চাপ থাকে, কিন্তু তারা চায় যে জেনারেল কোচে ট্রাভেল করতে। এই ফ্যাসিলিটিটা তারা পাবে। সাধারণ মানুষের জন্য এটা একটা
বড় উপহার 2024-এর জন্য মোদিজি দিয়েছে। ওটা টাইম লাগবে, হ্যাঁ, টাইম কতক্ষণ লাগবে? এটা 38 আওয়ার্স নর্মালি 42 থেকে 45 ঘন্টা লাগে, যেটা 38 আওয়ার্সে পৌঁছায়। ঠিক আছে, thank you.